তো আমাদের যেখানে আসার কথা ছিল আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা আগে আমি পুরো জায়গাটা একটু দেখিয়ে নিই, তারপরে বলছি কোথায় এসেছি। আর সাসপেন্সের মধ্যে রাখবো না, এবার বলেই দেবো চলো। তো এই যে বাইরেটা দেখো কি অসাধারণ গাছে ঘেরা, এখানে দোলনা রয়েছে একদম আমার রুমের সামনেই, দারুণ বেশ ব্যাপারটা। আর এই যে রুমটা দেখো, জাস্ট ওয়াও রুমটা। দুটো সোফা আছে এখানে, এখানে জানলাও আছে। এটা বোধ হয় এটা ভাবছিলাম তাই হবে। চলো, এই যে বেডটা আমার ভীষণই পছন্দ হয়েছে। আর বুঝতে পারছো এই গরমে এসি রুম ছাড়া সম্ভবই নয়। আর এখানে আয়নাটা বেশ সুন্দর লাগছে। কেন, কোথায় যাবো? দাঁড়াও, রিলসটা আমি স্টার্ট করেছি। এই যে আয়নাটা, এই যে এদিকেও জানলা আছে, বেশ বড় বড় জানলা আছে, আমার ভালো লেগেছে। এইখানে হ্যাঁ, এইখানে এই যে টয়লেটও ভীষণই ক্লিন পরিষ্কার করে। আর এই যে এই একটা খুব সুন্দর লাগছে জায়গাটা, ভীষণ ভালো লাগছে। বেশ সুন্দর জায়গাটা। দাঁড়াও তোমাদেরকে আর একটা জিনিস দেখা। এই যে রুম থেকে বাইরে বেরোলাম আমি, রুম থেকে বাইরে বেরিয়ে এইখানে বেশ স্পেসটা তোমাদের শেয়ার করছি। দেখো পরপর প্রচুর রুম। বুঝতে পেরেছি কপিরাইটটা খাবো সুন্দরভাবে। এখানে সন্ধ্যের পরে এখানে লোকেশনটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপরে চলো বলছি আমরা কোথায় এসছি। এতক্ষণ ধরে তো সাসপেন্সে রেখেছি, এইবার বলবো কোথায় এসছি। বাবু কোথায় এসছি আমরা? হ্যাঁ, তাজপুর। আমরা তাজপুরে এসছি। দীঘা তো বহুবার ঘুরেছি, তাই এবার তাজপুর ঘুরতে আসলাম, কারণ বারবার দীঘা আর ভালো লাগে না। তো তাই চলে আসলাম তাজপুরে একদিনের জন্য। রিসর্টটা আমরা এখানেই অনলাইন বুক করে নিয়েছিলাম। এখনও অবধি ঢুকে যেটুকু বুঝতে পারছি। তারপরে এটা দিয়েছে আস্তে আস্তেই সাবান, শ্যাম্পু অ্যান্ড কলগেট। তো আস্তে আস্তেই এখন অবধি যেটুকু ব্যবহার পেলাম বেশ ভালোই লাগলো। জানি না বাকি পুরো জার্নিটা কেরম থাকবে। আর বাকি আমি ব্লগ নিয়েছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এখানে ছোটো ছোটো করে রিলস যতটা যা সম্ভব ততটা আমি অবশ্যই নেবার জন্য অবশ্যই থাকবো। তো চলো পরে আবার কথা বলছি। টাটা।